সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচের ড্রেনের কাজ দমন নিয়ে। তো আপনারা কীভাবে মরিচের ড্রেনের কাজ দমন করবেন একেবারে কম টাকায়, কম লেবার কস্টিংয়ে। আপনারা চাইলে ড্রেনের ভালোভাবে ড্রেনগুলো পরিষ্কার করতে পারেন। এই বর্ষায় যেহেতু ঘন ঘন বৃষ্টি হবে, তাই আপনারা ড্রেন কিন্তু কোদাল দিয়ে সাফ করা যাবে না। এগুলা কিন্তু কীটনাশক দিয়ে সাফ করতে হয়। কীটনাশক দিয়ে সাফ করলে আমার অনেক লেবার কস্টিং, অনেক সময় বেঁচে যায়। তো আমি যদি দেখেন আমি এখানে কিভাবে ড্রেন পরিষ্কার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এসিআই কোম্পানির মাল। এটার নাম হচ্ছে ফেরাক্সন। এটার গ্রুপ হচ্ছে প্যারাকোয়াট ডাইক্লোরাইড। এটা হচ্ছে একটা আগাছানাশক। আপনারা চাইলে এই আগাছানাশক দিয়ে আপনাদের মাটি যেগুলো ড্রেনে ঘাস হবে সেগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন একেবারে। যেহেতু এখন বর্ষা, তাই অনেক সময় বৃষ্টি আসবে, আবার তখন কিন্তু মাটিতে কিন্তু কোদাল দিয়ে সাফ করা যাবে না। তো আপনারা চাইলে এই কীটনাশক দিয়ে আপনাদের এই ড্রেনের ঘাসগুলো সাফ করে নিতে পারেন। এই যখনই উঠবে তখনই এই স্প্রে মেশিন দিয়ে ভালো করে চিটিয়ে মেরে দেবেন। এটার দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 15 লিটার পানিতে 57 ml। আপনারা কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার সময় অনেক সতর্কতা থাকতে হবে, যাতে বাতাসে উড়ে গিয়ে গাছে স্পর্শ না করে। যদি আপনার বাতাসে উড়ে গিয়ে গাছে স্পর্শ করে, তাহলে আপনার গাছেরও ক্ষতি করতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর দেওয়ার সময় একটু নিচু করে দিবেন, যাতে এই বাতাসের, আর যখন দিবেন তখন বাতাসের যাতে সমস্যা না করে। অতিরিক্ত বাতাস থাকলে তখন না দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে অতিরিক্ত বাতাস থাকলে বাতাসে আপনার স্প্রেগুলো গাছে গিয়ে স্পর্শ করবে, তখন কিন্তু অনেক সমস্যা হবে। সেদিকেও লক্ষ্য রাখবেন। তো আপনারা ছেলে বা একেবারে সহজ পদ্ধতিতে আপনার ড্রেনগুলো একেবারে পরিষ্কার করতে পারেন। আর ড্রেনে গাছ স্প্রে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেগুলো মাটি তুলে রাখছেন সে মাটিতে না দেওয়ার চেষ্টা করুন। যদি মাটিতে দেন তাহলে আপনার মাটিগুলো যখন বৃষ্টির পানি পড়বে তখন নিচে নেমে যাবে। কারণ হচ্ছে এগুলো থাকে হচ্ছে এই গাছ যেগুলো শিকড়ের সাথে আটকে থাকে মাটিগুলো, যখন আপনারা পানি দিবেন ওই স্প্রে করবেন তখনই মাটিগুলো নিচে নেমে যাবে। নিচে নেমে ড্রেনটা উঁচু হয়ে যাবে। তাই আপনারা এখানে ঘাসের উপর না মারার চেষ্টা করবেন, যেগুলো মালচিং উপরে মাটি তুলে দিচ্ছেন আর এটার সাথে না দেওয়ার চেষ্টা করুন, আর একটু নিচু করে দিবেন। তো আপনার ছেলেভাবে একেবারে অল্প টাকায় অল্প সময়ে আপনার ছেলেভাবে ড্রেনগুলো পরিষ্কার করতে পারেন, কোনো প্রকার কস্টিং খরচ ছাড়া। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তখন পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।